দাদু, একটা বড় সারপ্রাইজ কিন্তু এখনো বাকি আছে। সে কি? আবার কি সারপ্রাইজ আছে বই কি? ভালো মা, শায়না, শায়না, খড়ি, তুমি জানতে যে আজ মেজো আসবে? আসলে খড়ি আমাকে বিয়ের আগে মেজমাকে এই বাড়িতে ফিরিয়ে আনতে বলেছিল। আমি চেষ্টাও করেছিলাম, বাট সময়টা এখনই হলো। সবকিছু মিলিয়ে একটু সময় লেগে গেল। থ্যাংক ইউ সো মাচ তানি, তুমি আমার কথা রাখার জন্য এত কিছু করলে। আই এম রিয়েলি গ্রেটফুল। আজকে আমাদের আনন্দটা তো 100 গুণ বাড়িয়ে দিয়েছিস তানি। থ্যাংক ইউ। না রিদ্ধি, আমি কিচ্ছু করিনি। উদ্যোগটা তো খড়িরই, খড়ি আমাকে বলেছিল। তবে আমি ভীষণ খুশি যে আমি মেজমাকে আজকের দিনে ফিরিয়ে আনতে পেরেছি আর খড়ির কথা রাখতে পেরেছি। বাবা, মা, আমি যে অপরাধ করেছি তা ক্ষমার যোগ্য নয়। তার জন্য যদি আপনারা আমাকে এই পরিবারের অংশ হিসেবে মনে না করেন, আমার খারাপ লাগবে না। ঈশ্বর তোমাকে এতগুলো বছর ধরে যে শাস্তি দিয়েছেন, আমরা আবার নতুন করে তোমাকে কষ্ট দিতে চাই না মা। আমরা শুধু এটুকুই চেয়েছিলাম যে তুমি তোমার ভুলটুকু বোঝো। সেটা যখন তুমি বুঝেছো তখন তো আর কিছু। মেজ বৌদি, সিংহরায় বংশের নিয়ম হলো ভালোবাসা, শাস্তি দেওয়া না। তুমি দেখো আমি কত ভুল করেছি, কত অন্যায় করেছি, কিন্তু ওরা সবাই আমাকে ক্ষমা করে দিয়েছে। দেখো ভালো মা, এই বাড়ি সারা জীবন তোমার ছিল আর আজও আছে। ঋদ্ধিমান বাবু, আমি বা আমাদের পরিবারের কেউ কখনো চাইনি যে আমাদের পরিবারটা ভেঙে যাক। তাই তো তোমায় আজ এই বাড়িতে ফিরিয়ে নিয়ে এসেছি আমরা। করি, তোমার মনটা অনেক বড়। এত কিছুর পরেও তুমি আমাকে ক্ষমা করে দিয়েছো। তুমি আজ পর্যন্ত যা যা অন্যায় করেছো তার শাস্তি তো তুমি পেয়েছো ভালো। আর আমার জেঠুকি বলতো জানো, যে মানুষ নিজের ভুল শুধরে নিতে চায় তাকে আরেকটা সুযোগ দেওয়া উচিত। তাই তো আমি আর ঋদ্ধিমান বাবু চাই তুমি নিজের জায়গায় আবার ফিরে এসো। যা হয়ে গেছে হয়ে গেছে, না আমরা আবার আগের মতো একসাথে সবাই মিলে থাকবো, আর কেউ কোনো বাধা দেবে না। পরেই যাই। কোথায় যাচ্ছিস এখন? ঘরে যা না, বনি তো ঘরে চলে গেছে। ভয় পাচ্ছিস কেন? ভয় পাচ্ছি না। আমি আর রিদ্ধি তোকে কি শেখালাম? বললাম না তোকে বাঘের বাচ্চা হতে হবে। সাহস আর কনফিডেন্সের ফর্মুলাটা মনে নেই? সেটা কি অ্যাপ্লাই কর। যা আছে, কিন্তু মানে ওই, আরে কি হ্যাঁ না মানে সবকিছু আমরা করে দেবো নাকি? তোকে তো করতে হবে, সাহসটা তোর লাগবে। কর দেবো একটা। যা না। সারাদিন যে ধকল গেল। বলছি, আপনি কি কোনো কাজ করছেন? কাজ না হলে বলতাম দরজাটা বন্ধ করে দিয়ে আসতে। দরজা কেন খোলা আছে? থাক না। এই কুনালের দ্বারা কিচ্ছু হবে না, ইউজলেস একটা। ওর জন্য কিছু একটা ব্যবস্থা আমাকেই করতে হবে। এসে গেছে
এসে গেছে দেখে নে এই দাঁড়া দাঁড়া কি করছিসটা কি করিসটা এই আরে বাবা তোর গ্লাসটা আমি ঘরে রেখে এসেছি এটা কুনালদা আর দাদা ভাইয়ের গ্লাস রাখ আরে কুনালের এই দুধে কিচ্ছু হবে না, ওর দরকার একটা স্পেশাল দুধ। স্পেশাল দুধ? হ্যাঁ, এই দুধে কিছু হবে নাকি? এই দেখ স্পেশাল দুধ। ও মাই গড, এই নে কুনালের স্পেশাল দুধ। আর ও তো এক চামচ মুখে দিলেই বুঝে যাবে যে এসব কিছু ভীষণ আছে। আরে ওর নাম কুনাল, ও কিচ্ছু বুঝবে না। এটা যদি এইটুকুনি খেয়ে নেয় তাহলে তো আরোই কিছু বুঝবে না। তুই এখানে দাঁড়িয়ে এস্টিমেট করছিস না। আপনি শান্ত হয়ে বসুন, আমি দরজা বন্ধ করে দিয়ে আসছি। এই যে বনমতি, এটা বড়মা পাঠিয়েছে কুনালদার জন্য। খেয়ে নে তাড়াতাড়ি খা, ধর। আরে এটা তো না, এটা এই দুধটা। আরে একই তো ব্যাপার। হ্যাঁ সেই ঠিক আছে, চলো গুড নাইট, বাই। আচ্ছা এবার বলুন তো কি হয়েছিল আপনার? আপনি বিয়ে ছেড়ে ওভাবে চলে গেছিলেন কেন? মানে আপনার তো এরকম করার কথা নয়। আই এম সরি। আমি জানি আমি ওরকমভাবে আপনার সাথে কথা বললাম, ওভাবে রিঅ্যাক্ট করলাম। কি করব বলুন? করি এভাবে বিয়ে থেকে চলে যাবে এটা তো আমি ভাবতে পারি না। মানে আমার এক্সপেকটেশনের বাইরে এটা। তাই জন্য রাগে অভিমানে ওভাবে বলে ফেলেছি আপনাকে। আই এম সরি। আপনার তো অভিমান করারই কথা, সেটাই তো স্বাভাবিক। আপনি তাও যে আমার উপর রাগ করেননি, অভিমান করেননি, আমাকে যে ফিরিয়ে নিয়ে এসেছেন, এটাই তো অনেক। ফিরিয়ে তো আনতেই হতো, কিন্তু জানেন ঋদ্ধিমান সিংহ রায়খড়িকে কতটা ভালোবাসে। আপনি ছাড়া যে আমি একেবারে অচল। আমি আপনাকে খুব ভালোবাসি। আমি কখনো আপনাকে কষ্ট দেওয়ার কথা, আপনাকে ঠকানোর কথা ভাবতেও পারিনি। আমি আসলে আমার না অনেক আগেই আপনাকে একটা কথা বলা উচিত ছিল, আমি সেটা বলে উঠতে পারিনি। কি বলতে পারিনি বলুন না। আবার কি? দাঁড়ান দেখছি। আমরা ডিস্টার্ব করতে আসি না তো, চাপ নিস না। বড়মা পাঠিয়েছে এটা তোমার জন্য দিতে বলে, বুঝেছো? খেয়ে নিস। অল দ্য বেস্ট আর বেস্ট অফ লাক বৌদি। বেস্ট অফ লাক? হ্যাঁ, বাবা মার সমান দাদা বৌদি, আর কি হচ্ছে? বাবা শোন, দেখ আমাদের বাবা মায়ের মতো দাদা বৌদিরাও যাতে তাড়াতাড়ি বাবা মা হয় সেই ব্যবস্থাই তো আমরা করতে আসলাম। আর কি হচ্ছে? দাঁড়া, এই বেরো এখান থেকে, বেরো। কি ব্যাপার বলতো? রাহুল এখনো আসছে না কেন? তোর আজকে প্ল্যানটা কি বলতো? রাহুলকে ডেকে আজ করবিটা কি? রাহুল আসলে আমি খুব বোকা ভাবে, জানিস তো। ওভাবে ওকে আমি সহজে ছেড়ে দেবো। তাই তো এখন ও সিংহ রায় বাড়িতে ফিরে গেছে, বিজনেসে ইনভলভ হয়েছে। এটাই আমার এখন সুযোগ, ওকে হাতের মুঠোয় নিয়ে ওই সিংহ রায় বাড়িতে এন্ট্রি নেওয়া। আজকে দুতির সমস্ত গয়না আমাকে ফিরিয়ে দিতেই হবে। তারপরেই দুতির সাথে আমি নতুন করে সবটা শুরু করব। এখন অনেক তো হয়েছে আমাদের এই তিন ভাই বিয়ে, মেনলি কুনাল আর বনিকে এক করা, সেটা হয়ে গেছে। এবার আমরা কাজের কথা বলবো। সেটা হলো যে এবার কিন্তু আপনাকে শুধু বাড়ির কথা ভাবলে চলবে না। এবার সিংহ রায় জুয়েলার্স অ্যাজ হেড ডিজাইনার আপনাকে জয়েন করতে হবে। কিন্তু কোনো কিন্তু না, আমি কোনো কিন্তু শুনবো না। দেখুন, আপনি শুধু এই সিংহ রায় বাড়ির বউ নন, আপনি সিংহ রায় জুয়েলার্সের হেড ডিজাইনার। আর এই কাজটা আপনি করতে ভালোবাসেন, আপনি তাই ছিলেন। আপনি চলে যাওয়ার পর সেই পজিশনটা শুধু খালি ছিল। যদিও
ঈশা হয়ে এসে আপনি একেবারে আমার চেয়ারে রাতের আমার মাথার উপর নাচছিলেন সেটা অন্য কথা, কিন্তু দেখুন আপনি তো শুধু এই সংসার সামলাবেন, that's not what you're supposed to be. What about passion, designing, and the most important part is you're good at it. এটা আপনার অ্যাপয়েন্টমেন্ট লেটার। আপনি আমার কথা এইভাবে ভাবেন? আমার কোনটা ভালো লাগবে, আমি কিসে ভালো থাকবো, আপনি এইভাবে বলছেন? তো ভাববো না, আপনাকে বোঝার তো আমার কর্তব্য, তা না হলে গাছ ছাড়া বাঁধলাম কেন আপনার সাথে?